কৌশিকী অমাবস্যা যেমন সাধককুলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, তেমনি গৃহীদের ক্ষেত্রে এই দিনটি মা তারার কৃপালাভের জন্য অত্যন্ত সহায়ক। এই দিনের তিথিতে মা তারা কৌশিকী রূপে অশুভ শক্তি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। গৃহের অশুভ শক্তি দূরীকরণে দেবী তারার কাছে করুণা প্রার্থনা করার জন্য এই দিনের তিথি বিশেষ সহায়ক। এই অমাবস্যার দিন সন্ধেবেলা সদর দরজার দুপাশে দুটি তেলের প্রদীপ জ্বালান এবং ঠাকুরের সিংহাসনের একটি প্রদীপ দান করুন এবং অশুভ শক্তি নাশের জন্য দেবী তারার কাছে প্রার্থনা করুন। এই তিথিতে উপবাস করে থাকতে পারলে খুবই ভালো, একান্ত না পারলে ফলাহার করুন, তাতেও অক্ষম হলে অন্তত সেই দিন নিরামিষ আহার করুন। এইভাবে উপোস করে সন্ধেবেলা বা রাতে শুদ্ধ হয়ে সিংহাসনের সামনে আসন পেতে বসুন এবং মা তারার ছবিতে বা মূর্তিতে মায়ের পায়ে রক্ত জবা এবং সিঁদুর নিবেদন করুন। এতে সংসারের সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে এবং বিপদ আপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। মাকে ধূপ দ্বীপ নৈবেদ্য প্রদান করুন এবং মনে মনে মায়ের কাছে শুভ শক্তি কামনা করুন। এতে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাড়ির আশেপাশে কুয়ো থাকলে এই অমাবস্যার সন্ধ্যায় 1 চামচ দুধ কুয়োতে ঢেলে দিন। যদি কুয়ো না থাকে তাহলে মাটিতে গর্ত করে সেটিতে 1 চামচ দুধ দিয়ে দিন। এতে বাধা বিপত্তি দূর হয়। এই তিথিতে গঙ্গা স্নান অত্যন্ত শুভ মনে করা হয়। সকালে গঙ্গা স্নান করে সূর্যদেবকে এবং পিতৃপুরুষের নামে জল প্রদান বিশেষ ফলপ্রদ। ওই দিন বাড়ির পুরনো ছেঁড়া জামাকাপড় পরিধান করবেন না এবং বাড়িটি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সন্ধ্যায় তুলসী তলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রদান করুন এবং পারলে গরিব দুঃখী মানুষকে কিছু অন্ন দান করুন। এই সকল কর্ম করতে পারলে পরিবারের ঋণাত্মক শক্তি অনেকাংশে দূর হবে মায়ের কৃপায়, সন্দেহ নেই। এছাড়া যারা তারাপীঠে গিয়ে মায়ের পুজো দিতে পারবেন তাদের তো সেই ক্ষেত্রে তো খুবই ভালো হয়। এইভাবে কিছু ছোটোখাটো কর্ম যদি আমরা ওই দিন করতে পারি তাহলে আমরা মায়ের কৃপা লাভ করতে পারি। এছাড়াও নানা রকম অশুভ শক্তি কালা জাদুর থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।